আজকে আমরা কথা বলবো অ্যাডমিশন ট্র্যাপ নিয়ে। সংখ্যার আসল হিসাব, কোচিং সেন্টারে কি লুকায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিকে চান্স না পেলেও ভবিষ্যৎ শেষ হয়ে যায়। চলো প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। মাহফুজ গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে। এসএসসিতে জিপিএ 5। ওর চোখে একটাই স্বপ্ন, ঢাকার একটি ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এইচএসসি শেষ করেই ও ঢাকা আসে, ভর্তি হয় একটি নামকরা কোচিং সেন্টারে। কোচিং এর দেওয়ালে বড় বড় ব্যানার, আমাদের 50 জনের মধ্যে 49 জনই চান্স পায়। মাহফুজ মনে করছিল, ব্যাস এবার আর কে ঠেকায়। কিন্তু ক্লাসে ঢুকে ও যা দেখলো তাতে ওর বুক কেঁপে উঠল। একটা, দুইটা না, হাজার হাজার ছেলে মেয়ে, সবার চোখে একই স্বপ্ন। মাহফুজ প্রথমবারের মতো বুঝলো এই যুদ্ধটা যতটা সহজ ভেবেছিল ততটা সহজ না। চলুন প্রথমে সংখ্যাগুলো দেখি। 2025 সালে এইচএসসি পাশ করেছে 7,26,960 জন শিক্ষার্থী। এর সাথে যোগ হয় বিগত বছরের সেকেন্ড টাইমার। আমরা যদিও ধরে নিলাম বোঝার স্বার্থে 7 লাখ থেকে পরীক্ষা দিবে 5 লাখ, এবং সেকেন্ড টাইমার যোগ হয়ে মোট মিলিয়ে প্রায় 7 লাখ শিক্ষার্থী প্রতি বছর পরীক্ষার যুদ্ধে নামে। আর আসন সংখ্যা, সব বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট আসন সংখ্যা 2 লাখের মতো। এখন এখান থেকে যদি ন্যাশনাল ইউনিভার্সিটির আসনগুলো বাদ দেন, যেখানে তুলনামূলক সহজ ভর্তি হওয়া যায়, তাহলে বাকি থাকে মাত্র 60 থেকে 70 হাজার আসন। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে মানে বুয়েট, কুয়েট, চুয়েট মিলিয়ে সিট মাত্র 4,500। এবার নির্দিষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে 1,19,000 আবেদনকারী বিপরীতে মাত্র 1,851টি, মানে প্রতি আসনে লড়াই চলে 63 জন। আর্টস প্রতি ইউনিটে আসনে 37 জন, ব্যবসায় শিক্ষায় 33 জন, আর আইওবিতে প্রতি আসনে বিপরীতে পরীক্ষার্থী 92 জন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা না বললেই নয়। যদিও পরিসংখ্যানের জন্য দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 লাখেরও বেশি আবেদন পড়ে, প্রতি সিটে প্রায় 119 জন প্রতিযোগী। বিশেষ করে ডি ইউনিটে এর সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রতি আসনে 112 জন। মেডিকেলের চিত্র এরকমই কঠিন। 1,20,000 বেশি পরীক্ষার্থী, বিপরীতে আসন মাত্র 5,000। এর সংখ্যাগুলো একসাথে রাখলে বাস্তবতা পরিষ্কার হয়ে যায়। এটা কোনো সাধারণ পরীক্ষা না, এটা একটা রীতিমতো যুদ্ধ, আর এই যুদ্ধে জেতার সম্ভাবনা কঠিন। তাহলে প্রশ্ন হলো, কোচিং সেন্টার গুলো তো দাবি করে 90%-এরও বেশি চান্স পাইয়ে দেয়, তাহলে বাস্তবতা এত কঠিন কেন? এখানেই আসল খেলা। কোচিং সেন্টার গুলো তাদের মার্কেটিং চালায় মূলত যারা চান্স পেয়েছে তাদের ছবি আর নাম দিয়ে। যারা চান্স পায়নি তাদের কথা কখনো ব্যানারে আসে না, ফলে বাইরে থেকে মনে হয় সবাই সফল হচ্ছে, অথচ বাস্তবে একটা কোচিং এর হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে সফল হয় হাতে গোনা কয়েকজন। এটা বোঝা জরুরি। কোচিং সেন্টার তোমাকে সিলেবাস আর প্রস্তুতিতে সাহায্য করতে পারে, কিন্তু কোনো কোচিংই তোমার জন্য সিট তৈরি করে দেয় না। সিট সীমিত, প্রতিযোগী অসীম। তাই ভর্তি জার্নিতে সফল হতে যা লাগে তা হলো 3টা জিনিসের মিশ্রণ: পরিশ্রম, স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা, আর কিছুটা ভাগ্য। শুধু মেধা দিয়ে এই যুদ্ধ জেতা যায় না, আবার শুধু ভাগ্যের ওপর ভরসা করে চলে না। এই 3টার সমন্বয় আসল চাবিকাঠি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি, সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, এটাই বাস্তব। গণিতের হিসেবেই বলে দেয় 7 লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 60 থেকে 70 হাজার পাবলিকের জায়গা পাবে। বাকি প্রায় 90% শিক্ষার্থীর গন্তব্য হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়। এটা কোনো ব্যর্থতা না, এটা শুধু একটা সংখ্যাগত বাস্তবতা। আর এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে, ধরে নেয় পাবলিকে চান্স না পাওয়া মানে জীবন থেমে গেল, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চলুন কিছু বাস্তবতা উদাহরণ দিই। দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আইইউবির মতো প্রতিষ্ঠানগুলো গবেষণা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং এ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নিয়মিতভাবে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইসিপিসি তে অংশগ্রহণ করছে, রোবোটিক্স প্রতিযোগিতায় লড়ছে, আর দেশে বিদেশে নামকরা প্রতিষ্ঠানে গবেষণা ও চাকরির সুযোগ পাচ্ছে। শুধু তাই নয়, ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো কম যায় না, যেমন কলেজ অফ এভিয়েশন টেকনোলজি বা
ক্যাটে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। এখান থেকে পড়াশোনা করা শিক্ষার্থীরা নাসার স্পেস সেটেলমেন্টে ডিজাইন প্রতিযোগিতায় রানার আপ ট্রফি জিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করে। এই প্রতিষ্ঠানের অনেক গ্রাজুয়েট আজ জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো নাম করা এভিয়েশন কোম্পানিতে কাজ করছে। এই ধরনগুলো থেকে একটা জিনিস স্পষ্ট, বিশ্ববিদ্যালয়ের নাম যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি নিজে কতটা সিরিয়াস, কতটা স্কিল ডেভেলপ করছো আর কতটা সুযোগে কাজে লাগাচ্ছ। পাবলিক বিশ্ববিদ্যালয় সেলফ সাপোর্ট থাকলে যেমন সফল নিশ্চিত না, তেমনি প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়লেও ভবিষ্যৎ অন্ধকার। এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। আজকের দিনে চাকরিদাতারা, স্কলারশিপ কমিটি, এমনকি বিদেশে বিশ্ববিদ্যালয়গুলো দেখে তোমার সিজিপিএ, তোমার প্রজেক্ট, তোমার স্কিল, তোমার এক্সট্রা কারিকুলাম অভিজ্ঞতা, সার্টিফিকেটের উপর নামটা না। তো মাহফুজের গল্পে ফেরত আসি। মাহফুজ হয়তো বুয়েটে চান্স পায়নি, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ও না, কিন্তু এটা কি ওর গল্পের শেষ? না, বরং এটা ওর গল্পের একটি মোড় মাত্র। ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানে জীবনে শেষ না, কারণ সিট সংখ্যা অন্তত সীমিত, আর এই একটা মাত্র পরীক্ষায় কখনো একজন মানুষের মেধা বা যোগ্যতার একমাত্র প্রমাণ হতে পারে না। তুমি যদি এই মুহূর্তে ভর্তি যুদ্ধে থাকো আর ফলাফল তোমার মন মতো না হয়, মনে রেখো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েও হাজারো শিক্ষার্থীরা আজ নিজেদের পরিশ্রম উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের নাম তোমার শুরুর জায়গা ঠিক করে দেয়, কিন্তু তোমার গন্তব্য ঠিক করে তুমি নিজেই। তোমার পরিশ্রম, তোমার সিদ্ধান্ত আর হাল না ছাড়ার মানসিকতা দিয়ে এই সংখ্যার এই যুদ্ধের শেষ পরিণতিতে তোমার ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। সংখ্যা তোমার বিপক্ষে থাকতে পারে, কিন্তু তোমার চেষ্টা কখনো তোমার বিপক্ষে যাবে না।